রাজধানীর কাকরাইলে হাবিবুল্লাহ বাহার কলেজে প্রচারণার সময় 10 দলীয় প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিকে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। সকালে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কাকরাইল এলাকায় প্রচারণায় নামেন এনসিপি নেতা নাসির উদ্দিন। এ সময় হাবিবুল্লাহ বাহার কলেজের ভিতর প্রচারণার জন্য গেলে ছাত্রদল নেতাকর্মীরা তাকে বাধা দেন বলে অভিযোগ করেন তার কর্মী সমর্থকেরা। এ সময় নাসির উদ্দিনের ওপর ডিম নিক্ষেপ করতে দেখা যায়। শুরু হয় তুমুল হট্টগোল। বিএনপি সন্ত্রাসী এনে প্রচারণায় বাধা দিচ্ছে অভিযোগ তুলে সড়কে অবস্থান নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানান এনসিপি ও 10 দলীয় নেতাকর্মীরা। আমি পিঠা উৎসবে আসছিলাম, এখানে একটা ইনভাইটেশন ছিল যে শিক্ষক শিক্ষার্থী সবার সাথে দেখা হবে এবং আমার যে ভোটের যে আমি দোয়া চাইতে আসছি সবার কাছে। বলে এখানে যারা ছাত্র দলের ছিল, মির্জা আব্বাস বলছে যে ওরা বললো যে ওদের নাকি মির্জা আব্বাস টাকা দেয়, আপনি কি আমাদের টাকা দিতে পারবেন? এটা বলে এখানে হলো ওরা ইট পাথর অনেকে ঘুষি দেওয়া শুরু করছে, আমাদের উপরে ডিম নিক্ষেপ করা শুরু করছে। আমাদের অনেকে আহত, অনেকের মেরে সব কিছু নষ্ট করে দিয়েছে। আমরা সবার কাছে আমরা 12 তারিখে জনগণের কাছে বিচারটা রেখে গেলাম। রাজধানীর কাকরাইলে হাবিবুল্লাহ বাহার কলেজে প্রচারণার সময় 11 দলীয় প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিকে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে আরেকটি প্রতিবেদন রয়েছে, আমরা চলে যাচ্ছি প্রতিবেদনে। মঙ্গলবার দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে যান ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় তার উপর ছোড়া হয় ডিম। এতে সেখানে উত্তেজনা তৈরি হয়, চলে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয় কলেজটিতে ঢুকতেও বাধা দেওয়া হয়েছে, অথচ পিঠা উৎসব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। তখন ছাত্রদলের পরিচয় দিয়ে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি আইসাই প্রথমে বিতর্কিত বিভিন্ন প্রশ্ন এবং এটাকে এই পরিস্থিতিকে সন্ত্রাসী কার্যক্রমের দিকে নিয়ে যাওয়ার জন্য, মব সৃষ্টি করার জন্য তারা নিমিষের বুদ্ধে। পিঠা উৎসবে ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসও আমন্ত্রিত। তবে ধাক্কাধাক্কির ঘটনায় ভেঙে গেছে মঞ্চ, ভেঙেছে অনুষ্ঠান। বলে এখানে যারা ছাত্র দলের ছিল, মির্জা আব্বাস বলছে যে ওরা বললো যে ওদের নাকি মির্জা আব্বাস টাকা দেয়, আপনি কি আমাদের টাকা দিতে পারবেন? আমরা সবার কাছে আমরা 12 তারিখে জনগণের কাছে বিচারটা রেখে গেলাম। আপনারা এই রায়টা 12 তারিখে দিবেন। আপনারা 12 তারিখে যারা সন্ত্রাসী আছে, আমরা এতদিন মনে করেছি চাঁদাবাজ, এখন দেখি সন্ত্রাস। আমরা ঢাকা 8-এ সন্ত্রাসের রাজত্ব শেষ করব। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয় প্রচারণা। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। এবার ভোটের প্রচারণার খবর জানবো। প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এনামুল হক। এনাম, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে নির্বাচনী প্রচারণা, কেমন দেখছেন আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার অবস্থা? ধন্যবাদ রোবা। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 8 আসনের মালিবাগ এলাকাতে, যেখানে ধানের শীষের মনোনীত প্রার্থী, যিনি বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার যে নির্বাচনী প্রচারণা সেটি এখান থেকে শুরু হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই এলাকাটিতে কিন্তু তিনি তার যে ধানের শীষের প্রচারণা সেটি কিন্তু তিনি শুরু করেছেন এবং আজকে প্রচারণার ঠিক 5ম দিন তিনি নিরবিচ্ছিন্নভাবেই তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং এর সাথে যেটি বলে রাখতে চাই যে আজকে আপনি যেটি জানেন যে কিছুক্ষণ আগেও একটি ঘটনা ঘটেছে, সেটিকে তারপর এখন ধানের শীষের যে প্রচারণা মির্জা আব্বাসের সেটি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নেতাকর্মীদের বেশ ভিড়, নেতাকর্মীরা তার নিরবিচ্ছিন্ন এই প্রচারণার 5ম দিনেও কিন্তু তার সাথে রয়েছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এবং এর সাথে আমরা যেটি জেনেছি এসে ভোটারদের কাছ থেকে যে তিনি তার কাছে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ভোটাররা তাকে বলছেন এবং তিনি
এই এলাকার যে মানুষজন রয়েছে তাদের কাছে যাচ্ছেন, গিয়ে কথা শুনছেন, কথা শুনে কিন্তু সেগুলো সমাধানকেই তিনি তার নির্বাচনী যে প্রতিশ্রুতি রয়েছে, তার যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে সেটি তিনি দিচ্ছেন। এবং এর সাথে তার নির্বাচনী প্রচারণার আজকে ঠিক পঞ্চম দিন, এরপরও নেতাকর্মীদের বেশ উপস্থিতি আমরা দেখেছি। এবং এর সাথে এই এলাকার যে জনগণ রয়েছে, ভোটার রয়েছে, তারাও কিন্তু তার নির্বাচনী জনসংযোগে অংশগ্রহণ করেছে। রুবা, এই ছিল আমার কাছে ঢাকা ৮ আসন থেকে সবশেষ। এনাম, আপনাকে ধন্যবাদ।